অক্ষয় যন্ত্র কবচ কি, কেন আপনি এই অক্ষয় যন্ত্র কবচ ধারণ করবেন, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। জগৎপিতা ঈশ্বর মহাদেব শিবশম্ভু বাবার আর এক নাম হচ্ছে অক্ষয়। অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো ক্ষয় নেই, অর্থাৎ আদি অনন্তকাল ধরে যেমন বাবা মহাদেব রয়েছেন, জগতের মঙ্গল করে চলেছেন, জগতের সৃষ্টিও করছেন, আবার জগতের সংহারও করছেন, সেই শিব শক্তির অংশ স্বরূপ এই অক্ষয় কবচ। যেসব মানুষের মনে হচ্ছে যে আমার ওপর কেউ শত্রুতা করে কুতন্ত্র মন্ত্র যন্ত্র কালা জাদু ভূত প্রেত পিশাচ দৈত্য দানব ডান্ডাকিনি চালান বেতাল চালান ভার জাদুটোনা তুকতাক বান কালা জাদু সিঙ্গার চালান করছে, আপনার ওপরে কেউ পুতুল ক্রিয়া করে আপনার শরীরকে ক্ষতি করার চেষ্টা করছে, বা আপনার কেউ কাপড় চুল কেটে নিয়ে গেছে, আপনি ভয় পাচ্ছেন যে আপনার ওপরে এইবারে আপনার সর্বনাশ সে করবে, অথবা আপনার ওপরে দীর্ঘদিন ধরে সে তন্ত্রমন্ত্র দ্বারা ক্ষতি করে সর্বনাশ করে চলেছে, আপনি কিছুতেই নিস্তার পাচ্ছেন না, বারবার ভৌতিক শক্তি প্রেত পিশাচ চালান মেরে আপনার পেটেতে ওষুধ ঢুকিয়ে দিচ্ছে, আপনি দিনে দিনে রোগগ্রস্ত হয়ে পড়ছেন, বারবার আপনার উপরে বান মারা হচ্ছে, কালা জাদু করা হচ্ছে, আপনি বারবার ধরে অসুস্থতায় ভুগছেন, বারবার ধরে আপনি এই শত্রুর কবলে পড়ে যাচ্ছেন, বহু আপনি দেহবন্ধন তাবিজ কবচ ধারণ করেছেন, তবুও কোনো কিছুতেই কিছু হয়নি, শিকড় বাকড় দিয়েও আপনি দেহবন্ধন করেছেন, তবুও কিছু হয়নি, আপনার ওপরে 64 যোগিনী বিদ্যা দিয়ে ক্ষতি করা হচ্ছে, আপনার ওপরে ডাকিনী বিদ্যা দিয়ে ক্ষতি করা হচ্ছে, আপনার ওপরে কুফুরি বিদ্যা দ্বারা ক্ষতি করা হচ্ছে, কিংবা আপনার ওপরে সাঁওতালি বিদ্যা দ্বারা ক্ষতি করা হচ্ছে, অথবা আপনার পরিবারের লোকের ওপরে শত্রুর নজর আছে, তাদেরকে ক্ষতি করতে করতে তাদেরকে শেষ করে ফেলেছে, এবারে আপনার শত্রুর নজর আপনার উপরে, আপনাকে শেষ করবে বলে সে যে কোনো কারণের জন্যই হোক না কেন, এই অক্ষয় যন্ত্র কবচের মধ্যে স্বয়ং দেবাদিদেব মহাদেব, এই ঈশ্বর মহাদেবের শক্তি এই অক্ষয় যন্ত্র কবচের ভেতরে রয়েছে। অক্ষয় যন্ত্র কবচ ধারণ করে আপনি ভাবছেন কি লাভ হবে, সেই তো শত্রু হয়তো আমার এই কবচকে নষ্ট করে দেবে, তাহলে বলে রাখি এই অক্ষয় যন্ত্র কবচকে কখনোই নষ্ট করা যায় না। যেমন বাবা দেবাদিদেব মহাদেব আদি ও অনন্তকাল ধরে ছিলেন এবং থাকবেনও, সেরকম এই কবচও। তবে এই কবচ কাউকে আমি দেওয়ার আগে অবশ্যই তার বিষয়ে আমি গণনা করে জানি তার উপর কিরম কি ক্ষতি করা হয়েছে, তারপর কাটান ক্রিয়া করে তারপরে এই অক্ষয় যন্ত্র কবচ তাকে আমি ধারণ করতে দিই। যে যত বড়ই তান্ত্রিক, যে যত বড়ই অঘরী, যে যত বড়ই কাপালিক, যে যত বড়ই ওঝা হয়ে থাকুক না কেন, সে আপনার উপরে বান চালান করতে করতে, কালা জাদু করতে করতে, কুফুরি মারতে মারতে, সিঙ্গার বিদ্যা করতে করতে সে নিজেই চিতায় উঠে যাবে। সেই শয়তান দুষ্ট তান্ত্রিক গুণীন অঘরী যে আপনার উপরে ক্ষতি করছে, তার ছবি দেয়ালেতে ঝুলে যাবে, কিন্তু আপনার প্রাণ সে চাইলেও নিতে পারবে না। এই অক্ষয় যন্ত্র কবচের এতটাই ক্ষমতা। এছাড়াও যাদের প্রচন্ড পরিমাণে গ্রহ সমস্যা থাকে, সেক্ষেত্রেও আমি অক্ষয় যন্ত্র কবচ দিয়ে আমি সুফল পেতে দেখেছি। এই হচ্ছে অক্ষয় যন্ত্র কবচ, যা আমি আমার পূর্বপুরুষের হাত ধরে আমি পেয়েছি। এগুলো কিন্তু সাধকদের জিনিস, যারা দৈব আশীর্বাদে এইসব যন্ত্র কবচ পেয়েছে। এগুলো কোনো বাজারের বই খাতার বা শাস্ত্রের তন্ত্রমন্ত্র নয়। যেসব সিদ্ধ সাধক ঋষিযোগ প্রাপ্ত করেছে, তারাই দৈব আদেশে, দৈব হুকুমে, দৈব দর্শনেই এইসব কবচ মন্ত্রতন্ত্র সাধন ভজন পেয়ে থাকে। আর এই কবচ লিখতে কিন্তু খুবই সময় লাগে। এই কবচ লিখতে কিন্তু মৃগনাভি কস্তুরী, গরুর মাথার গোরচন, কুমকুম, কামাখ্যা মায়ের সিঁদুর সহ আরো বহু জিনিস একসাথে মিশিয়ে তবেই এই যন্ত্র কবচকে লেখা হয়।
এই যন্ত্র কবচ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো যায় এবং খুবই খরচ সাপেক্ষ এই কবচ তৈরি করা। আর এই যন্ত্র কবচ হাতে থাকলে কেউ আপনাকে, পৃথিবীতে কারোর সাধ্য নেই যে ক্ষতি করে আপনাকে মেরে ফেলে। এই যন্ত্র কবচ হাতে থাকলে বান আপনার শরীরে তো প্রবেশ করবেই না, তার সঙ্গে সঙ্গে যাদের গ্রহ নক্ষত্রগত ফাঁড়া বিপদ আপদ রয়েছে, এমনকি আগুনেরও ফাঁড়া রয়েছে, সেই ক্ষেত্রেও এই যন্ত্র কবচ ধারণ করতে পারে। এখানে পরিষ্কার লেখাই রয়েছে যে কেউ বান মারিলে লাগে না, অগ্নি ভয় থাকে না, ভূত প্রেত দেহ দানবের দৃষ্টিরও পর্যন্ত ভয় থাকবে না। এই যন্ত্র কবচের এতটাই শক্তি। এর নামই অক্ষয় যন্ত্র কবচ। স্বয়ং দেবাদিদেব মহাদেব এই কবচের শক্তি স্বরূপ, যে আপনাকে বাবা মহাদেব আপনাকে রক্ষা করবেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের আর কি কি বিষয়ের উপর ভিডিও চাই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। হর হর মহাদেব। জয় মা দক্ষিণাকালী।